আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলদেরকে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, ঠিক কিনা কোন? সবাই দুনিয়ার বুকে পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, সব প্রতিষ্ঠানে পরীক্ষার বন্দোবস্ত আছে কিনা বলেন? সব জায়গায় পরীক্ষার অংশগ্রহণের সুযোগ আছে, পরীক্ষা দিতেই হবে। এই জন্য আমরা মানুষ, আমাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। তার আগে বলি, আচ্ছা বলেন তো দেখি, আজকের যে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, এই উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনা শেষ করতে পারবে? আলোচনা শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে রাসূল, আপনি বলে দিন, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমার ব্যাখ্যা লেখা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, এর আলোচনা করা, যদি যত রকমের আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক মহাসাগর, পৃথিবীতে সাগর, সমুদ্র, মহাসমুদ্রের পানিগুলা যদি তোমরা এক জায়গায় করে দাও, আর সেই পানিগুলাকে যদি কালি বানায়া নাও, আর এই কালিগুলা যদি দিয়ে লেখা শুরু করে দাও, শেষ হয়ে যাবে। আবার সমপরিমাণ ওই সমুদ্র, মহাসমুদ্রের পানিগুলার যদি আবার কালি বানায়া নাও, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অন্যত্র জানা দিয়েছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর ওয়া ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'াতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত রকমের গাছ গাছালি আছে, আমাজন আছে, সুন্দরবনের যত রকমের মোটা মোটা গাছগুলো আছে, পৃথিবীর সমস্ত গাছগুলারে যদি তোমরা কলম বানায়া নাও, আর পৃথিবীতে যত সমুদ্র, মহাসমুদ্র রয়েছে, সমুদ্র, মহাসমুদ্রগুলারে যদি কালি বানায়া নাও পানিগুলা দিয়া, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমার ব্যাখ্যা লেখা যদি তোমরা শুরু করে দাও, আবার তার সমপরিমাণ যদি তোমরা এক জায়গায় গাছগাছালির গুলা কলম করো, আর পানিগুলাকে যদি আবার কালি করো, আর সে কালি দ্বারা যদি তোমরা লেখা শুরু করে দাও, তারপরে এই কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদের সম্মুখে সামান্য প্রায় 1 ঘন্টার মতো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র এবং সালাম বর্ষিত হোক। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা হাদিস শরীফে এসেছে, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উপরে একবার যদি দরুদ পাঠ করা হয়, বলেন কয়বার? একবার যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ পাঠ করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিসের অন্যত্র বলা হয়েছে, যদি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ পাঠ করার বদলতে আমার আপনার পূর্বের 10টি গুনাহ মাফ করে দেন।
শুধু তাই না, আমার আপনার আমলনামায় আরো 10টি সব লিখে দেন। শুধু তাই না, আরো আছে ফ্যাসিলিটি, উপকারিতা, ফজিলত। আমার আপনার 10 গুণ মর্যাদা যিনি বাড়াইয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তাহলে বেশি বেশি আল্লাহর উপর শুকরিয়া আদায় করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করব। সম্মান বাড়াইয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পয়গম্বর এসেছেন, রাসূল প্রেরণ করেছেন। সবাইকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। তাহলে যে যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তেমন ভাবে পরীক্ষা নিয়েছেন। তাহলে রাসূলদের পরীক্ষা আর এই আমাদের পরীক্ষা, সাহাবীদের পরীক্ষা, তাবেঈনদের পরীক্ষা একরকম বলেন? একরকম না। ঈমানের যতটুকু মজবুত, ঈমান যতটুকু মজবুত, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু তাদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করে নিয়েছে যে আমরা ঈমান এনেছি এতটুকু মুখে বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না, তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে আপনাকে পরীক্ষা করে নেবেন। পরীক্ষাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করে নেব। কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, আর তোমাদের ফসলের ক্ষতি সাধন করে, সম্পদের ক্ষতি সাধন করে, আর তোমাদের ধন সম্পদের ক্ষতি সাধন করে, তোমাদের জীবনের ক্ষতি সাধন করে তোমাদেরকে পরীক্ষা করে নেব। ওয়া বাশশিরিস সাবিরিন। এবং এই সকল পরীক্ষাগুলো থেকে যারা ধৈর্য ধারণ করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করবে, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। তাহলে আমাদেরকে 5টি পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। বলেন কয়টা? 5টি আমাদেরকে বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পরীক্ষা দেই, আর এই পরীক্ষাগুলো হুট করে তো হয় না। আমাদেরকে পরীক্ষার জন্য প্রিপারেশন লাগে কি লাগে না বলেন? অবশ্যই প্রিপারেশন লাগে, প্রস্তুতি গ্রহণ করতে হয়। প্রত্যেকটা কাজের পিছনে আমাদেরকে অগ্রিম প্রস্তুতি গ্রহণ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, পরীক্ষা যেহেতু দিতে হবে। পরীক্ষার সাবজেক্টগুলা ফাঁস করে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কোন কোন বিষয়ের উপর পরীক্ষা দিবা তোমরা শুনে নাও। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ক্ষুধা। বলেন কি? ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। অনেক সময় দেখতে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরিদ্র সীমার নিচে আমাদেরকে ছেড়ে দেন, যে দেখি আমার বান্দা আমার ওই দুঃখে, ওই ক্ষুধার জ্বালায়, ক্ষুধার যন্ত্রণায় কতটুকু আমার শুকরিয়া জ্ঞাপন করছে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা দিয়ে আমাকে আপনাকে পরীক্ষা করে নেন। আর শয়তান, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, অর্থাৎ এই শয়তান আমাদেরকে ফাকর অর্থাৎ হচ্ছে কুফর, কি কয় জানো? দারিদ্রতার ভয়। শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় দেয়, আর বলে যে এখন তোর ক্ষুধার তাড়নায় তোর অবস্থা খারাপ, সুতরাং এখন যদি তুই একটু চুরি করিস তাহলে তোর সম্পদ
তো ধন সম্পদ একটু বৃদ্ধি পেয়ে যাবে। এজন্য কুমন্ত্রণা দেয়, আমাদেরকে পাপ করার প্ররোচনা দেয় শয়তান। কে দেয়? শয়তান আমাদেরকে প্ররোচনা দেয়। যখন অভাব, দরিদ্র, ক্ষুধা যখন আমাদেরকে ঘিরে ধরে, তখন আমাদের ইমানটা অনেকটাই দুর্বল হয়ে যায়। তখন আমরা কি করি? তখন আমরা পাপ কাজে জড়িয়ে পড়ি। তাহলে ক্ষুধা দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন যে দেখি এই ক্ষুধার তাড়নায় তুই পাপ কাজে লিপ্ত হয়ে যাস কিনা। ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে আর সম্পদের বিনষ্ট সাধন করে অনেক সময় দেখা যায় আমাদের ফল ফসলের ক্ষতি সাধন করে আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগে। বলেন তো ঝড় কার হুকুমে হয়? ঘূর্ণিঝড় কার হুকুমে হয়? ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প আর ভূমিধস আর ফসলের বিভিন্ন ধরনের শিলাবৃষ্টি হয়ে যায়, সব কিছু ধানগুলোকে একেবারে কি করে দেয়? একাকার করে দেয়। যখন ওই শিলাবৃষ্টি হয়ে যায় তখন ওই ফসল আমাদের জন্য কঠিন হয়ে যায়। ফসল পেকে গিয়েছে, তারপরও সেই ফসল আমরা উঠাইতে পারলাম না। পরীক্ষা করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন বিভিন্ন ভাবে যে দেখি ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে তোদের জীবনের বিনষ্ট সাধন করে, পা ভেঙ্গে বিভিন্ন অ্যাক্সিডেন্টের মাধ্যমে বিভিন্ন ভাবে আমি তোদেরকে ওই পাকে বিকলাঙ্গ করে, হাতকে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিকলাঙ্গ করে দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। সুতরাং আমাদেরকে পরীক্ষা দিতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে ক্ষুধা দিয়ে ফসলের ক্ষতি সাধন করে, ক্ষেত খামারের ক্ষতি সাধন করে, জীবনের বিনষ্ট সাধন করে, সম্পদের বিনষ্ট সাধন করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। এবং অবশ্যই সাবিরিন, আর এইসব পরীক্ষাগুলোতে যারা পাস করবে তাদেরকে অবশ্যই সাবিরিন, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমাদেরকে এই দুনিয়ার জমিনে পরীক্ষা দিতে হবে। শুধু আমাদেরকে পরীক্ষা দিতে হবে এমনটা নয়, যত রকমের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, ধনী হোক দরিদ্র হোক, বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবন সৃষ্টি করেছেন, এই জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। এর কারণটা হলো পরীক্ষা করার জন্য। বলেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছি। মৃত্যুকে, জীবনকে সৃষ্টি করলেন পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্য থেকে কে বেশি আহসানু আমালা, উত্তম আমল করতে পারো। উত্তম আমল কে করতে পারো, এই জন্য জন্ম এবং মৃত্যু, জীবন এবং মৃত্যুটা তোমাদের জন্য পয়দা করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু নবী রাসূলদেরকে পরীক্ষা দিতে হয় নাই, সাহাবী, তাবেঈন আর যত রকম দুনিয়ায় পয়গম্বর এসেছেন সবাইকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। তার মধ্যে এমন একজন হাজার হাজার সাহাবীদের জীবনী আমরা যদি পড়ি তাহলে বুঝতে পারবো তারা ঈমানের কতটুকু পরীক্ষা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে একটা মুসলমানদের বাহিনী এবং রোমান সম্রাট, রোম বাহিনী, রোম সাম্রাজ্যের একটা বাহিনী কাফেলা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। বলেন কয়টা দল? একটা মুসলমানদের দল আর একটা রোমানদের দল। খ্রিস্টান ধর্মাবলম্বী তারা একটি দল, জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছেন। এরপরে মুসলমানদের একটা দল ওই রোমান সম্রাট, রোম বাহিনীদের কাছে আটকা পড়ে যাওয়ার জন্য একটা মুখোমুখি হয়ে গিয়েছে। রোমান সম্রাট বলেছেন, তাদের দলপতিদেরকে বলেছে, সেনাপতিদেরকে বলেছে এই মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য ফলাফলটা যাই হোক না কেন ওই মুসলমানদের একটা বাহিনীকে তোমরা আমার দরবারে তোমরা নিয়ে আসবা, ধরে আনবা,
তাদেরকে আমার কাছে ধরে আনবা, তাদের ইমানের পরীক্ষাটা আমরা জানার চেষ্টা করব, দেখি তারা কতটুকু, তাদের ইমানের শক্তি কতটুকু। যুদ্ধক্রমে মুসলমানদের একটা বাহিনী ইতিহাসে জানা যায়, সেখানে 40 জন ছিল, সদস্য ছিল মুসলমানদের বাহিনী থেকে। ওই 40 জন বাহিনীদের মধ্যে একজন তো নেতা থাকে, ঠিক কিনা বলেন? একজন নেতা থাকে, অর্থাৎ ওই জিহাদের ময়দানে ওই কাফেলার সেনাপতি থাকে। তখন তাদেরকে আনা হলো, রোমান সম্রাট জিজ্ঞাসা করলেন তোমাদের সেনাপতিকে, তোমাদের কাফেলার সেনাপতিকে। তাদেরকে জিজ্ঞাসা করলেন, এমন একজন যুবক দাঁড়িয়ে গেল, তার বয়স ছিল 17 বছর। বলেন কত বছর? 17 বছরের যুবক দাঁড়িয়ে গেল। তখন ওই রোমান সম্রাট জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন? তোমাদের যেহেতু এই ব্যক্তি 17 বছরের যুবক, এই জিহাদের ময়দানে এই কাফেলার সেনাপতির দায়িত্ব পালন করছে, ওই যুবক তোমার নাম কি? যুবক দাঁড়িয়ে গেল, বলল আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি এদিকে আসো। রোমান সম্রাট তাকে ডাকলেন, তাকে ডেকে তার পাশে বসালেন। তখন ওই রোমান সম্রাট খ্রিস্টান ধর্মাবলম্বী ওই তার সাঙ্গু পাঙ্গুরা সমস্ত প্রজারা বলতেছে, কেমন কথা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পাশে তিনি কাছে ডাকলেন এবং পাশে বসালেন। কেমন এটা হয়ে গেল? আশ্চর্য বিষয়। তাকে শুলিতে চড়িয়ে ফাঁসি দিয়ে মারবে, তার শিরচ্ছেদ করে দিবে, তার দেহ থেকে গলাটা আলাদা করে দিবে, মাথাটা আলাদা করে দিবে। এইটা না করে তাকে আদর করে আরো তাকে পাশে বসাইয়া দিলেন। তখন ওই রোমান সম্রাট হিরাক্লিয়াস বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমার তো খুব ভালোবাসি, তোমাকে দেখার পর থেকে তোমার প্রতি আমার মায়া মমতা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। সুতরাং তোমাকে তো আমি ভালোবাসি, তোমাকে তো আরো ভালোবাসবো। সুতরাং একটা জিনিস বাধা হয়ে দাঁড়িয়ে গেছে, সেই জিনিসটা হলো তুমি হলো মুসলিম ধর্মের অনুসারী আর আমি হলাম খ্রিস্টান ধর্মাবলম্বী। তোমাদেরকে এখানে আনা হয়েছে, তোমাদেরকে অবরুদ্ধ করা হয়েছে। তুমি যদি আমার এই খ্রিস্টান ধর্মাবলম্বী যদি তুমি গ্রহণ করে নাও, তাহলে আমি তোমাকে অনেক পুরস্কারে ভূষিত করে দেব। প্রথম নাম্বার কাজ হলো, যখন তুমি ওই ইসলাম ধর্ম ছেড়ে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করবা, 1 নাম্বার কাজ হলো তোমাকে আমার সুন্দরী সুহাসিনী সুকেশী এক সুন্দরী যুবতী নারী আমার মেয়ে আছে, তোমার সঙ্গে ওই যুবতী মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেব। 1 নাম্বার হলো তার অফার। 2 নাম্বার অফার হলো, রোমান সম্রাট হিরাক্লিয়াস বললেন, 2 নাম্বার কাজ হলো বিয়ে করার সাথে সাথে আমার যত রকম রোম সম্রাটের অধিপতি আছে, একচ্ছত্র মালিকানার অধিপতি, তোমারে অর্ধেক সম্পত্তির মালিকানা বানায়া দিব। এই রকম করে এক এক করে ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? প্রলোভন দেখালেন। যদি আমরা কোনো একটা কাজ করতে যাই, সে কাজে যদি সে কাজে যদি সে রাজি না হয়, তাহলে তো আমরা অনেক সময় প্রলোভন দেখাই, ঠিক কিনা কোন? সুতরাং ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোভ দেখাচ্ছে যে মুসলমানদের কতটুকু ঈমান আমরা পরীক্ষা করে ছাড়ব। তাহলে প্রথম নাম্বার কাজ হলো তুমি বিয়ে করবা, বিয়ে করার সাথে সাথে এই রোমান সম্রাটের অর্ধেক মালিকানা তোমার নামে লিখে দেব। এই বিয়ে দিব, অর্ধেক মালিকানা তোমাকে দিয়ে দিব, আর তোমার কথায় উঠবে বসবে সকল এই প্রজারা। তখন ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন, রেগে গেলেন। অনেক সময় দেখতে পাওয়া যায় আমাদের মধ্য থেকে যে অনেক মানুষ যখন রেগে যায় তখন তার শরীরটা কাঁপতে থাকে, কাঁপে কিনা বলেন? ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে কাঁপতেছেন যে ইমানের বদলতে তার মেয়ের সঙ্গে বিয়ে দিবে, সম্পত্তির মালিকানা বানিয়ে দিবে।
এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ক্ষোভে শরীরটা কাঁপতেছে এবং সামনে ওই বসে থাকা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে দাঁড়িয়ে বলছেন, এই রোমের কুকুর, তুই কি আমার ঈমান কিনতে চাস? তোর এই সম্পত্তির মালিকানা দিয়ে, তোর মেয়ের বিয়ে দিয়ে আমাকে কি আমার ঈমানকে তুই ক্রয় করতে চাস নাকি? কোনোভাবেই সম্ভব নয়। এই দুনিয়ার সম্পত্তি সব কিছু যদি আমার দখলে দিয়ে দেস, তারপরও আমি এই ইসলাম ধর্ম ছেড়ে এই খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে যাব না। এরপরে কি করলাম? রোমান সম্রাট তো রাগান্বিত হয়ে গেল। কত বড় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সাহস! আমাকে রাগে ক্ষোভে এত বড় একটা কথা বলে ফেলল। রোমান সম্রাট হিরাক্লিয়াস অন্দরমহলে চলে গেল। অন্দরমহলে চলে গিয়ে বলতেছে, কত বড় তার সাহস, আমি তার ঈমানের পরীক্ষা করেই ছাড়ব। এরপরে কি করলেন? রোমান সম্রাট বললেন তাকে ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জেলখানার ভিতরে বেঁধে রাখা হোক। এরপরে কি করলেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতরে আটক রেখে দিলেন। খাবারও দিবি না, পানিও দিবি না, দেখি তার ঈমানের পরীক্ষা, ঈমানের দৌড় আমি দেখে ছাড়ব। এরপরে 7 দিন যাবত তাকে না খেয়ে রাখলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জেলখানার ভিতরে এমন একটা পরিস্থিতিতে তিনি ঘুমিয়ে আছেন, বাইরে থেকে জানালা দিয়ে দেখলে মনে হচ্ছে সে যেন একটা জিন্দা লাশ। এরপরে কি করল? এরপরে রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে গেল। ওই জেলখানার পাহাড়দাররা ভিতরে ঢুকে দেখতেছে অবস্থা খুব খারাপ, কিন্তু আস্তে আস্তে কথা বলতেছে, কোন রকমের জীবনটা বেঁচে আছে। এমত অবস্থায় তখন ওই জেলাররা তখন ওই রোমান সম্রাটের কাছে চলে গেল, জিজ্ঞেস করল, হে জাহাপনা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার অবস্থা তো খুব জটিল কঠিন পরিস্থিতি হয়ে গিয়েছে, মরা অবস্থা, কি করা যায়? তখন ওই রোমান সম্রাট হিরাক্লিয়াস বললেন, যাও ওই শুকুরের মাংস এবং মদ মেশানো পানি নিয়ে যাও, তাকে খাওয়ায়া দাও। আচ্ছা বলেন তো দেখি, শুকুরের মাংস এবং মদ মেশানো পানি হালাল না হারাম? হালাল কখনোই হতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন এই মদকে আর শুকুরের মাংসকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। খ্রিস্টান জানে যে ওর ভিতরে যদি এখন ওই হারাম বস্তু, হারাম খাদ্য যদি ভিতরে ঢুকায় দেয়, তাহলে ঈমানি দিক দিয়ে সে দুর্বল হয়ে যাবে। এই জন্য মদ মেশানো পানি এবং শুকুরের মাংস নিয়ে আসলো। এবং যখন এই খাবারগুলো যখন নিয়ে আসলো, তখন বলতেছে, খাবার খেয়ে নেন। যখন তার কাছে খাবার নিয়ে গেল, জিজ্ঞেস করলো, কিসের খাবার এগুলা? তখন ওই পাহাড়দার বলল, এই খাবারগুলো হলো শুকুরের মাংস আর হলো মদ মেশানো পানি। এই কথা যখনই বলল, তখনই রাগে ক্ষোভে এক লাথি দিয়ে সবকে একেবারে ফেলে দিল। দেখেন তার ঈমানি শক্তি কতটুকু, সে ভয় পায় না। ভয় পায় কাকে? আল্লাহকে। ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব লাথি দিয়ে ফালাইয়া দিল। এরপরে ওই যে পাহারাদার যে খাবার বন্দোবস্ত পরিবেশন করছিল, ওই ব্যক্তি আবার চলে গেল জাহাপনার কাছে, রোমান সম্রাটের কাছে। এবার রোমান সম্রাটকে জিজ্ঞেস করলো, জাহাপনা, আমি তার কাছে খাবার নিয়ে গিয়েছিলাম, কিন্তু সে ব্যক্তি কোথা থেকে যে তার শক্তি চলে আসলো? আগে গিয়েছিলাম শক্তি ছিল না, পরে যখন খাবার নিয়ে যায় তখন এক লাথি দিয়ে সবগুলোকে একেবারে ফেলে দিল। কত বড় সাহস! রোমান সম্রাট হিরাক্লিয়াস বললেন, কত বড় সাহস ওর! আরো জটিল একটা পরিস্থিতির সম্মুখীন তাকে করা হবে। পরের দিন ঘোষণা করলো, ফরমান পাঠায়া দিল, পরের দিন তোমরা তেল গরম করবা। কি গরম করার কথা বললো? তেল গরম করার কথা। একটা পাত্রে গরম তেল টকবাক টকবাক করবে, ফুটবে, টকবাক করে ফুটবে, এমন একটা তেলকে গরম দেয়া হোক। পরের দিন তেলকে গরম করা হলো, উত্তপ্ত অত্যন্ত টকবাক করতেছে। আচ্ছা বলেন তো দেখি,
যদি একটা পাত্রে তেল গরম করা হয় আর ওই গরম তেলের ভিতরে যদি কোনো একটা মাছ কিংবা মাংস ফেলে দেওয়া হয় কেমন হয়? আলাদা হয়ে যায় না? হাড্ডিগুলো আলাদা হয়ে যায়, মাংসগুলো আলাদা হয়ে যায়। দেখেন এরপরে কি করলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় দেখানোর জন্য, খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার জন্য এই ভয়গুলো দেখানো হচ্ছে। এরপরে কি করলেন, এরপরে একজন কয়েদিকে আনা হলো, কারণ 40 জন কাফেলা, তার মধ্যে থেকে একজন কয়েদিকে আনা হলো, মুসলিম সৈন্যবাহিনীদেরকে একজনকে আনা হলো জেলখানার ভিতর থেকে। এমত অবস্থায় ওই গরম ফুটন্ত তেলের ভিতরে ওই একজন সাহাবীকে ফেলে দেওয়া হলো, কিমা বাজার মতন হয়ে গেল, আর এই মাংসগুলো আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। ভয় দেখাচ্ছে কাফেলার মেন নেতা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার একটা কথা যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যদি আমরা আনতে পারি, সে তো হচ্ছে কাফেলার মেন সেনাপতি, তাকে যদি আনতে পারি তাহলে এই পুরা কাফেলাটা কোথায় আসবে? এই খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে যাবে। সুতরাং এই নেতাকে, এই সেনাপতিকে যদি আমি খ্রিস্টান ধর্মে ঢুকাই দিতে পারি তাহলে সবগুলা চলে আসবে। ঠিক কিনা কোন? এই জন্য নেতাকে কন্ট্রোল করতে হয়। বলে না যে আপনাদের গ্রামে যে মেম্বারকে যদি ঠিক করা যায় তাহলে অনেক ভোট পাওয়া যায়। ঠিক কিনা কোন? তো ঠিক তেমনই ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার জন্য চেষ্টা করতেছে। এরপরে কি করলো, এত রকমের পরিস্থিতি খাড়ার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই ওই রোমান সম্রাট সফল কাম হচ্ছে না। এরপরে ওই সাহাবীকে ফেলে দেওয়া হলো, বলতেছে তুমি যদি আমার খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ না করো তাহলে আমি তোমাকে এই রকম করে গরম তেলের ভিতরে ফালাইয়া দেব। এরপরে কি করলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে নিয়ে আসছেন দুইজন ব্যক্তি, ওই প্রজারা রোমান সম্রাট হিরাক্লিয়াসকে দেখিয়ে বলতেছে আমি ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমরা দুজন ঘাড়ে করে নিয়ে আসছি, এখন গরম তেলের ভিতরে ফালাইয়া দেব। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কাঁদতে লাগলেন। তখন ওই রোমান সম্রাট হিরাক্লিয়াস বলতেছেন যে কি এখন তুই কাপুরুষের মতো কাঁদোস কেন? এতক্ষণ তো তোর ঈমান খুব শক্ত ছিল, মজবুত ছিল, এখন তুই কাঁদিস কেন? কাপুরুষের মতো কাঁদিস কেন? এরপরে তখন ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি এই কারণে মৃত্যুর জন্য কাঁদি না, আমি কাঁদি একটাই কারণ। তো রোমান সম্রাট হিরাক্লিয়াস বলতেছে কেন কাঁদোস? আমি একটাই কারণে কাঁদি যে আমার তো একটাই জীবন, আমি এই আল্লাহর পথে আমি একটাবার শহীদি তামান্না আমার ভিতরে থাকবে। এই জন্য আল্লাহ যদি বারবার যদি আমাকে এই দুনিয়াতে প্রেরণ করতেন তাহলে আমরা বারবার এই দুনিয়াতে আসতাম, আল্লাহর পথে জিহাদ করতাম এবং আল্লাহর পথে আবার শহীদ হয়ে যেতাম। হাদিস শরীফ আসছে যে কোন ব্যক্তি, যে ব্যক্তি এই দুনিয়াতে শহীদি তামান্না হয়ে শহীদি মৃত্যু যদি হয়, শহীদি মরণ যদি হয়, তাহলে জান্নাতে জিজ্ঞাসা করবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইচ্ছা কি, আকাঙ্ক্ষা কি? তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ওই সব শহীদরা বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো ইচ্ছা নাই, আকাঙ্ক্ষা নাই, যদি তুমি আমাকে আবার এই দুনিয়ার জমিনে পাঠাও, আবার শহীদ হয়ে আসি, আবার তোমার পথে জিহাদ করি, আবার আসি, এইরকম করে 10টা বার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। দেখেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমান সম্রাট এত রকম করে চেষ্টা করতেছে, তারপরও ওই রোমান সম্রাট সফল কাম হচ্ছে না। এরপরে কি করলেন, এরপরে বলতেছে যে ওই মরে যাবে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মরে যাবে, কিন্তু আমার কথায় সে রাজি হবে না। যাই হোক, তাহলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি একটা কাজ করো, তোমাকে আর এই আগুনের ভিতরে, এই গরম তেলের ভিতরে আর ফেলানো হবে না, একটাই আরজি, একটাতে তো আমি জিতি, সেই কাজটা কি? তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করবা। কে বলছেন? রোমান সম্রাট হিরাক্লিয়াস, এই খ্রিস্টান ধর্মের মেন সেনাপতি, মেন যে দায়িত্ব, যে মেন রাজা, সে বলতেছে তুমি যদি আমার কপালে একটা চুম্বন করো আমি তোমাকে ছেড়ে দেব। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমার জীবনের বদলতে তোর কপালে আমি চুম্বন করব না। এরপরে কি করলেন? এরপরে
ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, তবে একটা শর্ত আছে, আমি করতে পারি। শর্তটা কি? আমাদের কাফেলার ভিতরে যে 40 জন আমরা ভিতরে ঢুকে আছি, একজনকে তো আপনারা শহীদ করে দিয়েছেন, সুতরাং এই আমাদের কাফেলার সবাইকে যদি মুক্ত করে দেন, সেক্ষেত্রে আপনার কপালে চুম্বন করতে রাজি আছি, আমার জীবনের বদলতে আপনার কপালে চুম্বন করার জন্য নয়। এরপরে কি করলেন? এরপরে যাই হোক, ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শর্ত মেনে নিয়ে একটা চুম্বন করলেন, সমস্ত কাফেলাদেরকে ছেড়ে দিলেন। এই ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। দেখেন যে সাহাবীদেরকে কত রকম ভাবে তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে, পরীক্ষার সম্মুখীন হয়েছে, তারপরও নিজের আদর্শ থেকে, ইসলামের আদর্শ থেকে, ইমানের আদর্শ থেকে, ইসলামের আদর্শ থেকে তারা বিচ্যুত কিঞ্চিত পরিমাণ একটু অনড় ছিলেন না। সুতরাং আমাদেরকেও ইমানের পরীক্ষা দিতে হবে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন, বিভিন্নভাবে পরীক্ষা করবেন। কাউকে ধন দিয়ে, কাউকে সম্পত্তি, কাউকে সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মূলত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পত্তি আর সন্তান সন্ততি দিই, এগুলো দুনিয়ার জীবনে তোমাদের জন্য ফিতনা। সন্তানটি আর সম্পত্তি এগুলা আল্লাহ নিজেই বলছেন এগুলা ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জন্য নারীগণ সন্তান সন্ততি রাশিকৃত স্বর্ণ রৌপ্য আর ঘোড়া, চিহ্নিত ঘোড়া সমূহ, কৃষি ক্ষেত, যত রকমের দুনিয়াতে তোমাদের ধন সম্পদ আমি দিয়েছি, এগুলো সুসজ্জিত এবং সুশোভিত করা হয়েছে তোমাদের জন্য। এগুলো দুনিয়ার জীবনের জন্য সামগ্রী, দুনিয়ার ভোগ্য বস্তু, এগুলা ভোগ করার জন্য তোমাদেরকে দিয়েছি। এগুলা তোমরা ভোগ করবা, দুনিয়ার জীবনে চলাফেরা করবা, দুনিয়ার জীবনের প্রয়োজনের জন্য